আসসালামু আলাইকুম। বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে যদি কিছু বলতে চাই, বলার মতন তেমন কোনো কিছু নাই। কারণ আজকে আমরা বাকরুদ্ধ। আমরা ন্যায্য অধিকারটা চাইতে গেলেও আজকে আমরা হয়ে যাই রাজাকার। আমাদের কপালে ওই রাজাকার তকমাটা দেওয়া দেওয়া হয় যদি আমরা ন্যায্য অধিকারটা চাইতে যাই। আজকে আমার ভাই বোনেরা রাস্তায় গুলি খাইতেছে। আমাদের ভাই বোনদের উপর পুলিশ বাহিনী, ছাত্রলীগ, বিজিবি সবাই আমাদের ভাই বোনদের উপর হামলা চালাইতেছে, গুলি করতেছে। গত 19 জুলাই পুরা দেশের নেটওয়ার্ক সার্ভিস বন্ধ ছিল। তার কারণ হলো নেটওয়ার্ক সার্ভিস বন্ধ কইরা আমাদের ভাই বোনদেরকে এমনভাবে হত্যা করব যাতে এই খবরটা দেশের বাইরে না যায়। তো ওই দিনটা আমাদের যে কিভাবে কাটছে আমরা বইলা বোঝাইতে পারবো না। আমাদের প্রত্যেকটা প্রবাসীদের ভিতরে একটা আতঙ্ক ছিল যে আমাদের ভাই বোনদের সাথে কী হইতাছে, আমাদের ভাই বোনদের কোনো খোঁজ পাইতেছি না। তবে আমরা শুনছি যে 20 জুলাই সেনাবাহিনী নাকি রাজপথে নেমে যাইব, অর্ডার দেওয়া হয়েছে। যে সেনাবাহিনীদের উদ্দেশ্যে আমার কিছু কথা, জানি না এই কথাগুলা সেনাবাহিনীদের কাছে পৌঁছাইব কি না, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা যে আপনারা যদি ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গিয়া আন্দোলনে নামেন, একটা কথা মনে রাখবেন, জাতিসংঘের মানবাধিকার অধিকার ওরা কিন্তু আপনাদেরকে ছাড়বে না। আবার আরেকটা কথা মনে রাখবেন, বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনীদের যে সুনামটা ছিল ওইটা মাটির সাথে মিশা যাইব যদি আপনারা ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গিয়া, জনগণের বিরুদ্ধে গিয়া যদি একটা গুলি চালান, একটা বুলেট চালান, তাইলে আপনাদের যে সুনামটা ছিল ওইটা মাটির সাথে মিশা যাইব। তাই আপনাদেরকে একটা কথা বলে দিই, আপনারা যদি ছাত্রছাত্রী কিংবা দেশের মানুষের বিরুদ্ধে যান, তাহলে আপনারা যে বেতন পান ওই বেতন দেওয়াটা আপনারা বন্ধ হয়ে যাব। আপনাদের বেতনটা আসে কোথা থেকে? প্রত্যেকটা প্রবাসী রেমিটেন্স থেকে আপনাদের বেতনটা আসে। আর প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে আমার কথা, যে প্রবাসীটা আমার ভিডিওটা দেখতেছেন, যেই প্রবাসী আমার ভিডিওটা দেখতেছেন, আজকে বলার মতন ভাষা না, আমার শরীর কাঁপতেছে। আমি যে কথাগুলো বলতেছি আমার শরীর কাঁপতেছে। আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা, প্রত্যেকটা প্রবাসীর উদ্দেশ্যে যেই দেখতেছেন, আপনার উদ্দেশ্যে এই একটা কথা, আপনারা কোনো প্রকার রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে পাঠাবেন না। টোটালি ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। কারণ হইলো আমার টাকা রেমিটেন্স যাইবো, আমার কষ্টের টাকা দেশে ওরা বুলেট কিনবো, গুলি কিনবো, কিনা আমার ভাই বোনদের উপর ওই হামলাটা চালাবো, আমাদের ভাই বোনদের উপর গুলি চালাবো, আমাদের টাকায় গুলি কিনা, এটা হইব না। তাই আমরা ব্যাংকে কোনো প্রকার রেমিটেন্স পাঠাবো না। আপনি আমি হুন্ডিতে, সরাসরি হুন্ডিতে, বিকাশ, রকেট, নগদ, এই হুন্ডিতে সরাসরি দেশে টাকা পাঠাম। ব্যাংকে একটা টাকাও আমরা ছাড়ব না। প্রত্যেকটা প্রবাসীর পায়ে ধরে আমি বলতেছি, আপনাদের পায়ে ধরে বলি, ভাই ভাই আপনাদের পায়ে ধরে বলি, একটা টাকা ব্যাংকে ছাড়বেন না প্লিজ। আপনারা হুন্ডিতে টাকা ছাড়ুন, আমাদের ভাই বোনদেরকে রক্ষা করুন। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমার একটা কথা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা একটা কথা মনে রাখো, তোমরা যে আন্দোলনে নামছো এটা শুধু তোমাদের আন্দোলন না, এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই আন্দোলনটা। তো ইনশাল্লাহ তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও। তোমাদের পাশে 2 কোটি প্রবাসী আছে যারা কিনা বাইরে থেকে তো আর তোমাদের সাথে রাজপথে নামতে পারতেছে না, কিন্তু ভিতরে রক্ত আগুন ধরে লইছে। আমরা আজকে দেশে নাই, তোমাদের সাথে নামতে পারি নাই। তবে আমরা এখান থেকে একটাই যুদ্ধ করতে পারবো, সেই যুদ্ধটা হলে আমরা রেমিটেন্স টোটালি অফ করে দিব। তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও, দেশকে তোমরা এগিয়ে নিয়ে যাও, দেশ তোমরা স্বাধীন করো, দেশ মেরামত করবো আমরা প্রবাসীরা। তোমরা দেশটা স্বাধীন করো, দেশ মেরামত করবো আমরা প্রবাসী। আর তোমরা এটাও ভয় পাইও না, তোমাদের পরিবার নিয়ে তোমরা কোনো ভয় পাইও না। যদি তুমি ওই সংগ্রামে শুধু শহীদ হও, তোমার পরিবারের দায়িত্ব প্রবাসী কামলারাই নিব ইনশাআল্লাহ। তোমরা তোমাদের সংগ্রাম চালিয়ে যাও, তোমাদের পাশে প্রবাসীরা আছে, এই প্রবাসীদেরকে তোমরা তোমাদের পাশে পাইবে ইনশাআল্লাহ। তোমরা দেশ থেকে স্বৈরাচার সরকারকে পতন করো, দেশ মেরামত করবো আমরা প্রবাসীরা ইনশাআল্লাহ। চালায় যাও আন্দোলন, দেখিয়ে দাও 1952, 1969-এর গণ অভ্যুত্থান আর 1971 সালের মুক্তিযোদ্ধাদের মতো তোমরা দেখিয়ে দাও যে তোমরাও পারো। 1952 সালে যেভাবে রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্রছাত্রীরা আন্দোলন করে ওই রাষ্ট্রভাষা বাংলা অর্জন করছে, ঠিক তেমনইভাবে তোমরা আজকের যে আন্দোলন করতেছো 2024 সালে, সেটাও তোমরা দেখিয়ে দাও যে তোমরা পারো। তোমরা যদি রাজপথে নামো, এই রাজপথ থেকে তোমাদের ওঠানোর ক্ষমতা কারণ নাই। কারণ ছাত্র সমাজ আমরা ইনশাআল্লাহ। তোমরা আন্দোলন চালিয়ে যাও, দেশ মেরামত আমরা করবো।